نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله تعالى من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبتের সাথে একটু দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله لا إله جوري لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله তোমাকে ডাকি যদি একবার আল্লাহ
আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যাই প্রতিদিন গুনাহের জাল, স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, জিকিরে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন, তুমি ছাড়া কে বলো করে দিবে দূর, তোমার দয়া প্রভু জানি সীমাহীন, কলবে দাও জেলে ইমানের নূর, বেলা শেষে কেউ নাই সান্ত্বনা তোমাতেই, বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতে, তুমি ছাড়া নেই কেউ আমার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। সুবহানাল্লাহ বলবেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যদি আল্লাহকে একবার ডাকে, আল্লাহ তাকে বারবার স্মরণ করতে থাকে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানান, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে আমাদেরকে নিজে অবগত করতেছেন, আমার বান্দা তোমাদের সবার জন্য আমি বলছি। আল্লাহ বলতেছেন, আমার বান্দা তুমি কান খাড়া করে শুনে রাখো, আনা ইনদা জন্নি আবদি বি, ও বান্দা তুমি আমাকে যেভাবে কল্পনা করো, আমার থেকে যেমনটা আশা করো, আমি রব তোমাকে ঠিক সেইভাবেই দান করব। ইদা যাকারতানি ফি নাফসিহি আও ইদা যাকারাল আবদু ফি নাফসিহি, বান্দা যখন মনে মনে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাকারতুহু ফি নাফসি, আমি আল্লাহ আমার বান্দাকে মনে মনে স্মরণ করতে থাকি। ওয়া ইযা যাকারানি আবদি ফি মালাইন, আমার বান্দা যখন কোন মজলিসে আমাকে স্মরণ করে, যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম, আমি তাদের থেকে উত্তম মজলিস তথা ফেরেশতাদের মজলিসে আমার বান্দাদেরকে নিয়ে আলোচনা করি। জোরে বলেন না সুবহানাল্লাহ।
অতএব আমাদের এই মজলিসটা ছোট মজলিস হতে পারে, কিন্তু আল্লাহর কাছে দামি কিনা? কি বলেন, দামি কিনা? ওই দামি মজলিসের সদস্য হইতে পেরে আমরা খুশি না বেজার? তাহলে একটু খুশি মনে খুশি প্রকাশ করে একবার বলেন না আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকায় মনে হয় লোকজনও কম, আসলেই নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ধনপুর ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 2 দিন ব্যাপী মাহফিল ইসলামী মহাসম্মেলন আগামীকালকে দেশ বরেণ্য একজন আলেম আসবেন। কি নাম? আল্লামা রাফি বিন মনির। আল্লাহ তাকে সুস্থতার সাথে আপনাদের সামনে আগমন করার তৌফিক দান করুন, বলুন আমিন। আজকে অনেক ওলামা ইকরাম কোন কথা বলেছেন, আরো সামনে কথা বলবেন। আল্লাহ তাআলা সকলকে, অনেক আলেমদের এখানে, অনেক আলেমদের নাম আছে, সবার নাম আমি বলতে পারছি না সময়ের স্বল্পতার কারণে। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, বলুন আমিন। আপনাদেরকেও কবুল করুন, বলুন আমিন। এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন আলহাজ হযরত মাওলানা শেখ শিহাবউদ্দিন হাফেজজি হুজুর রহমতুল্লাহ আলাইহির খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি হিসেবে কবুল করুন, বলুন আমিন। ওনার ছেলে ফরিদউদ্দিন শেখকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা তাওবা, কোন সূরা? সূরা তাওবার থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি, 72 নম্বর আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য ওয়াদা করেছেন বলে জানাচ্ছেন যে আমি